আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আব্বা এবং আম্মা জান, ওনাদের গুরুত্বটা কত বেশি, তাই না? গুরুত্ব অনেক বেশি না? তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যে পরবর্তী উম্মতদেরকে বিষয়টা জানান দিয়েছেন যে না, আমার হাবিবের আব্বা আম্মা ওনারা উভয়ই কি জান্নাতি। তোমরা এই বিষয়ে কোনো সংকোচ করো না, কোনো রকম সন্দেহ করো না। এই সন্দেহ মুক্ত হওয়ার জন্য, সন্দেহ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন কি করেছেন, তাদেরকে জীবিত করে দিয়েছেন। মূলত তারা আগের থেকেই তো জান্নাতি, কথা ঠিক না? প্রিয় উপস্থিতি, এবার যুক্তির নিরিখে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু দেখবো যে আল্লাহর হাবিবের আব্বা আম্মা ওনারা জান্নাতি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, যে আমি কোন জাতিকে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত না আমি কোন নবী রাসূল প্রেরণ করি, কোন রাসূলকে আমি প্রেরণ করি। অর্থাৎ কোন রাসূল প্রেরণ করা ছাড়া কোন জাতিকে, কোন মানুষকে আমি কি করি না, জাহান্নামের শাস্তি দেই না। তাহলে এখানে যদি আপনি যুক্তি দেখান যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল শুরু হয় তখন তো ওনারা জীবিত ছিলেন না, তাই না? ওনারা কি জীবিত ছিলেন? জীবিত না। আর ওনাদের পূর্বে অন্তত 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছিলেন। তাইলে ওনারা কিন্তু কোনো নবী রাসূল পায় নাই, পাইছে? আল্লাহর হাবিবের আব্বা এবং আম্মা জান ওনারা কোনো নবী রাসূলের সাক্ষাৎ পান নাই। সেই হিসাবে তো ওনারা কি জান্নাতি, কথা ঠিক না? যেহেতু নবী রাসূল পান নাই, আর ওনাদের চরিত্র, ওনাদের চাল চলন যেরকম ছিল, সেটা যদি আপনি কোরআন হাদিস বিশ্লেষণ করেন দেখবেন যে ওনারা ছিলেন উত্তম আদর্শ লোক। ওনারা জীবনে মূর্তি পূজা করেছেন, এইরকম কোন দলিল আদিল্লা নেই। তাহলে এই আয়াত কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম কি, যে ওনারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 165 নম্বর আয়াতে বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী রাসূলদেরকে আমি প্রেরণ করেছি কি জন্য? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, যে হাসরের ময়দানে কোনো মানুষ যাতে বলতে না পারে যে আল্লাহ কোন নবী রাসূল তো আপনি পাঠান নাই, আপনি কেন জাহান্নামে দিবেন? মানুষ এই প্রশ্ন করতে পারে না, আপনি কোন নবী রাসূল পাঠান নাই, কেন আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? রব্বুল আলামিন বলেন যে না, এই জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি, যাতে হাসরের ময়দানে তারা কি করতে না, কোন রকম দলিল উপস্থাপন করতে না পারে। আর কোন নবী রাসূল যখন পৃথিবীতে থাকবে না, আর ওই সমস্ত লোকগুলো যদি একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে, একত্ববাদে বিশ্বাসী হয়, তাওহীদ পড়তে হয়, তারা কিন্তু নিঃসন্দেহে জান্নাতি। তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই অবস্থাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা যে জান্নাতি, একটি সরাসরি একটা হাদিস আমরা পড়ব। সেখানে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে প্রবেশ করলেন অত্যন্ত আনন্দিত অবস্থায়, খুশি হয়ে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক আনন্দিত দেখা যাচ্ছে, অনেক খুশি দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহাবতু লিকবরি উম্মি আমিনাহ ফাসাআলতুল্লাহ রাব্বি আইয়ুহইয়াহা ফাআহইয়াহা ফাআমানাত বি আও ক্বালা ফাআমানাত ওয়ারাদ্দাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা। তখন আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মাকে জীবিত করেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর হাবিব একটা আরাধনা করবে আর আল্লাহ কবুল করবে না, এটা হয়? হ্যাঁ, এই অবস্থিতি। তখন আল্লাহর হাবিব বলেন যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম রব্বুল আলামিন যেন কি করে আমার আম্মাকে, অনেক অন্য রায়ত রয়েছে আব্বা আম্মা উভয়কে, দুটা ভিন্ন ভিন্ন রায়ত রয়েছে, যে তিনি যেন কি করেন, তাদেরকে আমার সামনে জীবিত করেন। রব্বুল আলামিন কি করছেন? আহইয়া, আল্লাহর হাবিবের দোয়া অনুযায়ী
ওনাদেরকে জীবিত করেছে, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। فآمنت بي أو قال فآمنت ورده الله عز وجل। আল্লাহর হাবিব বলেন তারা জীবিত হয়, রব্বুল আলামিন তাদেরকে জীবিত করেন আর তারা আমার উপর ঈমান আনয়ন করে, বলেন না সুবহানাল্লাহ। فآمنت ورده الله عز وجل, রব্বুল আলামিন এই তারা ঈমান আনয়নের পরে আল্লাহর হাবিবের উপর ঈমান আনয়নের পরে আবার পরপারে পাঠিয়ে দেন। এই ব্যাপারে আরেকটা হাদিস শরীফ হলো قال رسول الله صلى الله عليه وسلم خرجت من نكاح ولم أخرج من سفاح من لدن آدم إلى أن ولدتني أبي وأمي لم يصبني من سفاح الجاهلية شيء। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ইরশাদ করেন خرجت من نكاح, যে আমি এসেছি যেই পিতামাতার মাধ্যমে, এবং শুধু তাই নয় উনাদের পূর্বপুরুষ যারা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত পূর্বপুরুষ যারাই ছিলেন তারা প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়ালাম উখরাজ মিন সিফাহিম মিন লাদুন আদম, উনি বলেন যে কোন রকম পঙ্কিল মানুষের মাধ্যমে অবৈধ সম্পর্ক করেছে এইরকম কোন মানুষের মাধ্যমে আমাকে পাঠানো হয় নাই। আর এটা কোথা থেকে শুরু হয়েছে? মিল্লাদুন আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইলা আন ওয়ালাদাতনি আবি ওয়া উম্মি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আব্বা এবং আম্মা হযরত আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ দ্বারাও আমরা বুঝতে পারলাম কি, হাদিসটা বাইহাকি শরীফে রয়েছে সুনানুল কুবরা। তো এখানেও আমরা উপলব্ধি করলাম, বুঝতে পারলাম যে আল্লাহর হাবিবের বংশ পরম্পরায় কোনো কি খারাপ লোক ছিল, মন্দ লোক ছিল না। লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া, আল্লাহর হাবিব এটাও বলেছেন যে জাহিলি যুগের কোনো পঙ্কিলতা তাদেরকে স্পর্শ করে নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উপস্থিতি, আমরা যদি জগৎ বিখ্যাত আলিম যারা ছিলেন একটু তাদের দিকে তাকাই, তারা কি বলেছে? একটু আগে আমি বলেছিলাম দুই চোখওয়ালা আলেম, তারা কি বলেছে চলুন যা আমরা একটু শুনি। কাজী আবু বকর ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কয় চোখের অধিকারী ছিল জানেন আপনারা? দুই চোখের। বাবার কাছে ওনার কথা মাঝে মধ্যে বলেন, কিন্তু উনি কি বলছেন? ওই যুগের আলেম যারা ছিল, শরীয়তের আলেম যারা ছিল, তাদেরকে বলছে যে তোমরা হাদিসের সনদ নিয়ে ঝগড়া করো, আমি ঝগড়া করি না, আমি ঝগড়া লিপ্ত হব না, আমি সরাসরি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করি এই হাদিসকে সহিহ না গয়র সহিহ। সুবহানাল্লাহ। উনার মতামতটা কি, উনি কি মত দিয়েছেন দেখেন। ওনাকে যখন বলা হলো যে হুজুর অনেক লোক তো বলে যে আল্লাহর হাবিবের আব্বা আম্মা উভয়ই জাহান্নামী, বলেন না নাউযুবিল্লাহ, এই ব্যাপারে আপনার মত কি? আচ্ছা, উনি বললেন যে যখনই বলবে তার বিষয়ে এই কথা বলা হবে ইন্নাহু মালউনুন বিকাউলিহি তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ওয়া লা আযান আ'যামু মিন আন ইউকালা আবাওয়াইহি ফিন-নার। উনি বললেন যে এই কথা বলবে সে অভিশপ্ত, সুবহানাল্লাহ বললেন না? যে বলবে আল্লাহর হাবিবের আব্বা আম্মা জাহান্নামী সে কি? একটু আগে বলেছিলাম উনি কয় চোখের অধিকারী? তার মানে উনি দেখছেন আল্লাহর হাবিবের আব্বা আম্মা কোথায় আছে, উনি দেখছেন না? যে ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে কথা বলতে পারে উনি কি আল্লাহর হাবিবের আব্বা আম্মাকে দেখতে পারে না? অবশ্যই দেখতে পারে। উপস্থিতি দেখেন, উনি সুন্দর করে বলেছেন ইন্নাহু মালউনুন, নিশ্চয়ই সে অভিশপ্ত, বিকাউলিহি তাআলা, ওই আয়াতে কারিমার মাধ্যমে, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন কোথায় কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, বলেন না নাউযুবিল্লাহ।
ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য রেখেছেন পীড়াদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়ালা আযান আযামু মিন আইয়ুকালা আবাওয়াইহি ফিন-নার, এটার চেয়ে অধিক কষ্টদায়ক কথা আর কি হতে পারে যে আল্লাহর হাবিবের পিতামাতা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকল বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু জগৎ বিখ্যাত একজন মুফাসসির এবং দার্শনিক। তো উনি ওনার তাফসীর কবীরের মধ্যে উল্লেখ করেন, ইন্না জামিআ আবাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন, নিশ্চয়ই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূর্বপুরুষগণ, এখানে আবাই বহু বছর নিয়েছে, জমা নিয়েছে, তার মানে শুধু আব্দুল্লাহ এবং মা আমেনা নয়, একেবারে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর হাবিবের পিতা মাতা পর্যন্ত এরা প্রত্যেকেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। কানো মুসলিমিন, তাফসীর কবীর। আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ইন্না আবাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাহাতিহি ইলা আদম ওয়া হাওয়া লাইসা ফীহিম কাফিরুন লিআল্লা ইউকালা ফী হাক্কিহি তাহিরুন বাল হুয়া নাজিসুন। আফদালুল কুরআন কিতাবের নাম। উনি বলেন যে নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূর্বপুরুষগণ এবং মাতৃবর্গগণ ইলা আদম, কোন পর্যন্ত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ওয়া হাওয়া, এবং মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত, লাইসা ফীহিম কাফিরুন, তাদের মধ্যে কেউ কাফির ছিল না। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কেউ কাফির ছিল না। লিআল্লা ইউকালা ফী হাক্কিহি তাহিরুন বাল হুয়া নাজিসুন, কেন না? লিআল্লা ইউকালা ফী হাক্কিহি তাহিরুন, যে কাফের তার বিষয়কে পবিত্র বলা যাবে? বলেন, কাফের নাপাক, তাই না? মুশরিক কাফের এরা কি নাপাক। সুতরাং ওই নাপাক মানুষের মাধ্যমে কোনদিন আল্লাহর হাবিবের মতো ব্যক্তিকে পাঠাতে পারে না। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি উনি জুরকানি আল মাওয়াহিব কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইদা সুইলতা, যখন তুমি জিজ্ঞাসিত হবে, আনহুমা, তাদের বিষয়ে। তাদের বিষয়ে? আল্লাহর হাবিবের আব্বা এবং আম্মাজানের বিষয়ে যদি কেউ তোমাকে প্রশ্ন করে, ফিল জান্নাত, তুমি বলে দিবে সরাসরি তারা উভয়ই নাজাত প্রাপ্ত এবং জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ব্যাপারে ফতোয়া শামির, যিনি মুসান্নিফ আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আলা তারা আন্না নবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আকরামাহুল্লাহু তাআলা বিহায়াতি আবাওয়াইহি লাহু হাত্তা আমান্না বিহি কামা ফিল হাদিস সাহহাহুল কুরতুবী ওয়া ইবনু নাসিরউদ্দিন আদ-দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি বিল ঈমান বা'দা আলা খিলাফিল কায়দাতি ইকরামান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতোয়া শামির মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন যে আলা তারা আন্না নাবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না, আন্না নাবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আকরামাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে কি করেছেন, তাকে সম্মানিত করেছেন। কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। কি কিসের মাধ্যমে? বিহায়াতি বিইহয়াই আবাওয়াইহি লাহু, ওই তার পিতামাতা জীবিতকরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। তার পিতামাতা জীবিতকরণের মাধ্যমে, হাত্তা আমান্না বিহি কামা ফিল হাদিস, যেমনি ভাবে কি করেছে, তারা তার উপর কি করেছে, ঈমান আনয়ন করেছে। আর এই হাদিসটাকে সহিহ বলেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ও ইবনু নাসিরউদ্দিন আদ-দামিশকি রাহমাতুল্লাহি আলাইহিমা, ওনারা কি করেছেন, হাদিসটাকে সহিহ বলেছেন বিল ঈমানি বা'দা আলা খিলাফিল কায়দা। ওই যে এটা একটা খেলাফি কিয়াস, অর্থাৎ নিয়ম বহির্ভূত একটা বিষয়। কারণ মৃত মানুষ জীবিত হওয়া, এটা কি সাধারণ নিয়ম? এটা কিন্তু সাধারণ নিয়ম নয়। কিন্তু আল্লাহর হাবিবের কাছে, নবীদের কাছে বিষয়টা একটা সাধারণ। ওনাদের কাছে বিষয়টা কি, আমাদের কাছে অসাধারণ, কিন্তু ওনাদের কাছে বিষয়টা একদম সাধারণ। হ্যাঁ, তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, লাইসা
ইহইয়াউহুমা ওয়া ঈমানুহুমা ইয়ামতানু আকলান ওয়ালা শারা, বুঝে যে উনাদের জীবিত হওয়াটা এবং ঈমান আনয়ন করাটা এটা নিষেধ করে না, আকলি ভাবেও না, শারঈ ভাবেও না। কিভাবে? ফাকাত ওয়ারাদা ফিল কিতাবিল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা বিষয় বর্ণনা করেন যে ইহইয়াই কাতিলা নবী আজিজি ইহইয়া কাতিলি বনি ইসরাঈলা আও আখবারিহি বিকাতিলিহি ওয়া কানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে যেটা বলেছেন যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা ঘটনা রয়েছে যে বনি ইসরাঈলদের এক লোককে হত্যা করেছে। তো হত্যা করার পর কি হত্যা করছে কেউ জানে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম, মানে ঘটনাটা অনেক বড়, আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি যে তখন বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গমন করেন। মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরা একটা গরু জবাই করে ওটার মাংসটা ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দাও, সে জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পরে তারা কি করে, একটা গাভী জবাই করে সেটার গোশতের একটা অংশ ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া হয়। অতঃপর লোকটা জীবিত হয়ে বলে দেয় যে আমাকে অমুক লোক হত্যা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহ তাআলার কাছে বিষয়টা কি একটা সাধারণ বিষয়। ওয়াকানা ঈসা আলাইহিস সালাম, ইমাম কুরতুবী মানে দৃষ্টান্ত দিচ্ছে যে জীবিত মানুষ মৃত মানুষ জীবিত করা, এটা তো অনেক দৃষ্টান্ত রয়েছে কোরআন এবং হাদিসে। তো উনি বলতেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহইল মাউতা ওয়া কাযালিকা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহইয়াল্লাহু আলা ইয়াদাইহি জামাআতাম মিনাল মাউতা, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতদেরকে জীবিত করেছেন। আমরা জানি যে এমন ঘটনা যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে জীবিত করেছিলেন উনি। যাই হোক, এরকম আরো অনেককে জীবিত করেছেন মৃত থেকে। তো এই কথাটা উনি বলেছেন যে এটা তো একটা নবীদের জন্য একটা সহজ কাজ, যে মৃত ব্যক্তিকে, মৃত মানুষকে জীবিত করা। আহইয়াল্লাহু আলা ইয়াদাইহি জামাআতাম মিনাল মাউতা ওয়া ইযা সাবাতা হাযা ফালা ইয়ামনাউ ঈমানুহুমা বা'দা ইহইয়াইহিমা ফায়াকুনু যালিকা জিয়াদাতান ফি কারামাতিহি ওয়া ফাদিলাতিহি, যে এটা মূলত আসলেই আল্লাহ তাআলা যে ওনার আব্বা আম্মাকে জীবিত করেছেন সেটা মূলত আল্লাহর হাবিবকে সম্মানিত করার জন্য। আল্লাহর হাবিব অর্থাৎ উনি ওনার পিতা মাতা যে জান্নাতি, এই বিষয়টাকে পৃথিবীবাসীর কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদেরকে জীবিত করেছেন। যাই হোক, সময় সংকীর্ণ, এই বিষয়ে অনেক কিতাব লিখিত হয়ে, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটি দুটি নয় 6টি কিতাব তাসনিফ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কিতাব? 6টি কিতাব তাসনিফ করেছেন। মাসালিকুল খুলাফা ফি ওয়ালিদিল মুস্তাফা, আদ-দারাজাতুল মানফিয়া ফিল আবাইশ শরীফা, আত-তানযীমু ওয়াল মান্নাতু ফি আন্না আবাওয়াই রাসূলিল্লাহ ফিল জান্নাহ, আল মাকালাতুস সুনদুসিয়া ফি নিসবাতিল মুস্তাফাফিয়া, নসরুল আলামিনাল মুনফিনা ফি ইহইয়াইল আবাওয়াইন, আসসুবুলুল জিল্লিয়া ফিল আবাইল ইল্লিয়া। এই 6টা কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবগুলোর মধ্যে উনি প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন যে আল্লাহর হাবিবের পিতামাতা উভয়ই কি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, 1 মিনিট আছে, আমি শেষ করে দেব। একটু যুক্তি, সেটা হলো যে আল্লাহর হাবিবের পূর্বপুরুষ হযরত আব্দুল মুত্তালিবের কথা যদি বলেন, ওনার জীবনে কোনোদিন মূর্তি পূজার ইতিহাস পাওয়া যায় না। তো উনি কোনোদিন মূর্তি পূজা করেছে এইরকম কোনো ইতিহাস পাওয়া নাই, কোনো বর্ণনা নাই। উনি কোনোদিন মূর্তি পূজা করে নাই। ছোট্ট একটি ঘটনা বলি যে আব্রাহার বাহিনী যখন কাবাঘর ভাঙার জন্য এসেছিল, তখন তার বাহিনীর লোকেরা আব্দুল মুত্তালিবের উট চুরি করে নিয়ে গেছিল। 100-200 আমার সঠিক খেয়াল নাই। তো এটা যেন আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেল, গিয়ে বললো যে আপনার লোকেরা আমার উট চুরি করে নিয়ে এসেছে, আমার উট বলে ফিরিয়ে দিন। তখন আব্রাহা বলল, আপনার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আপনি কি কাবার মুতাল্লি? বলে হ্যাঁ। আপনি কাবার মুতাল্লি, আপনি কি জানেন আমি কাবাঘর ভাঙার জন্য এসেছি? হ্যাঁ, শুনেছি আপনি ভাঙার জন্য এসেছেন। তাহলে এই বিষয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, এই বিষয়ে কোনো আপনার কথা নেই, আপনি উটের জন্য এসেছেন। উটের মালিক আমি, এই জন্য আমি উটের জন্য এসেছি। ওই ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ওই ঘরের মালিক যিনি, উনি এটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি উনি মুশরিক ছিলেন? নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ নামের অর্থ কি?
আল্লাহর বান্দা, উনি তো আব্দুল উজ্জা আব্দুল মানাত রাখতে পারতেন, নাউজুবিল্লাহ মিন যালিক, যদি ওইরকম হইতো, তাই না? রাখছেন কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমেনা বিশ্বস্ত, এই নামগুলো দ্বারা তো উপলব্ধি করা যায় মানুষ জান্নাতি। প্রিয় উপস্থিতি, আলোচনার সামনের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে এখানে তারই আলোচনা করাটা অনেক জটিল বিষয়, এলোমেলো কথা, উচ্চবাচ্য কথা, এবারও তো অনেক ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিন, বাদান কেবলা পবিত্র কদম মুবারকে ক্ষমা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।